বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাজার সম্পর্কে কি চলছে মার্কেটের মধ্যে। আর 20 নভেম্বর থেকে ট্রেডিং সেশনের মধ্যে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, যেমন লট সাইজ, তার সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে কিন্তু বাজারের মুভমেন্টও। তাই কি হচ্ছে, বাজারের মধ্যে কিন্তু ট্রায়াল রান চলছে, আর এই রানটা কিন্তু চলবে প্রায় অনেক দিন ধরেই। আর এর মধ্যে কিন্তু মুভমেন্ট ভালো আসবে, কোনো কোনো দিন একটু মুভমেন্ট খারাপও আসবে। এখন দেখতেই পেয়েছেন যে আগের দিন পর্যন্ত বাজারের মধ্যে নয়েজ সৃষ্টি করার পরও থিটার এফেক্ট কিন্তু একদমই ছিল না। এখানে কিন্তু থিটার এফেক্টটাকেও অ্যাডজাস্টমেন্ট হয়তো করবে, এবং সেই নিয়ে হয়তো কিরম মুভ হবে, বা কতগুলো মুভ কিরম হতে পারে, বা টেকনিক্যাল মুভ কিরম আসতে পারে, এগুলোই কিন্তু এখন থেকে লক্ষ্য করার বিষয়। আর এই জায়গাগুলো যদি আপনি কাটিয়ে উঠতে পারেন আর এই জায়গাটার মধ্যে ভালোভাবে বুঝতে পারেন, তাহলে মুভমেন্টগুলো কিরম ভাবে হবে সেইগুলো কিন্তু বুঝে নিতে সুবিধাই হবে। আলটিমেট থিটার এফেক্ট কিন্তু অনেকটাই কমে গেছে অলরেডি। 20 নভেম্বর থেকে হবার কথা, কিন্তু তার এফেক্ট কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছি। লাস্ট সপ্তাহের মধ্যে আপনাদের বলেছিলাম, লাস্ট দুদিন ওই সপ্তাহের মধ্যে, যে বাজারের মধ্যে থিটার এফেক্ট কিন্তু সেরকম বিশেষ কিছু ছিল না। আর অ্যানাউন্সমেন্টের পর থেকে তো থিটার এফেক্ট নেই। বাজারের মধ্যে যে ক্র্যাশটা দেখতে পাচ্ছেন, সেটাকে ক্র্যাশ এখনো পর্যন্ত কিন্তু বলা যায় না। অলরেডি ওপর থেকে তলা পর্যন্ত যেটা পড়েছে সেটা হচ্ছে 1300 পয়েন্ট। এখানে কিন্তু লাস্ট দুদিনেই কিন্তু মেজর পার্ট পড়েছে। তার মধ্যে দেখতেই পাচ্ছেন যে বাজারের মধ্যে যে সুইং লো গুলো ব্রেক করেছে, সেক্ষেত্রে আমরা সোমবার দিনের জন্য অ্যানালিসিস করব যে কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। এটা আওয়ারলি চার্ট খোলা আছে, দেখতেই পাচ্ছেন আগের যে সুইং লো ছিল এইখানে, এটাকে তো ব্রেক করে ক্লোজ দিয়েই ছিল। তারপরের দিন গ্যাপ ডাউনে খুলে এই লোটাকেও ব্রেক করে দেয়, এইখানে লোটাকেও ব্রেক করে দেয়, দিয়েই কিন্তু বন্ধ হয়েছে। এবং যেখানে বন্ধ হয়েছে সেই জোনটাকে কিন্তু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা। এই জোনটা কিন্তু খেয়াল রেখে তবে কিন্তু সোমবার দিনে ট্রেড করতে বসবেন। খেয়াল রাখবেন ওপরের দিকে যদি এই যে তলার যে লোটা হয়েছে সেটা হচ্ছে 25,000-এর জাস্ট তলায়, যেটা হচ্ছে 24,972। আর তলার দিকে এই জোনটা কমপ্লিট হচ্ছে 24,886, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তার মানে এই জোনটার মধ্যে বাজার যদি গ্যাপ ডাউনেও করলে বা ফ্ল্যাটগুলো তলার দিকে আসে, এখানে কিন্তু কোনো রকম ট্রেড বেরোবে না। ফাইনালি এই লেভেলটাকে যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে বা গ্যাপ ডাউনের সঙ্গে করলে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু এই সুইং লোটাকে খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে 24,751। তার মানে যদি কোনো কারণে সুযোগ পাওয়া যায় যে 24,893 এই লেভেলটাকে ব্রেক করেছে, করে একটা রিটেস্ট করেছে আর উপরের দিকে চলতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু যখন তলার দিকে মুভ করাবে একটা রিভার্সাল সাইন করার চেষ্টা করবেন, এবং এখান থেকেই শর্ট হবে। তলার দিকে কিন্তু টার্গেট থাকতে পারে 24,750। এখানে এসেই কিন্তু বাজার একবার হলেও দাঁড়াবে, দাঁড়িয়ে এখানে কিন্তু সেই দিনটা কমপ্লিট হতে পারে। মানে এখান থেকে আবার বাউন্স ব্যাক হতে পারে, বা এখান থেকে যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই এই লেভেলটাকে ব্রেক করেছে, উপরের দিকে রিটেস্ট করার চেষ্টা করেছে, তারপর যদি কোনো কারণে দেখেন যে একটা রিভার্সাল সাইন, সেখান থেকে শর্ট হয়তো করেছেন 24,750, এটা হয়তো মর্নিং সেশনে বা ফার্স্ট হাফের মধ্যেই চলে এসছে। তারপর যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ ইন্টারডেতে এই লেভেলটা ব্রেক করছে, সেক্ষেত্রে কিন্তু বাজার তলার দিকে আরো পড়বে। সেই ক্ষেত্রে তখন কিন্তু ডিসিশন নিতে হবে, তার আগে কিন্তু নয়। এখন যদি বসে পোস্ট মার্কেট অ্যানালিসিস করেন, তাহলে কিন্তু বুঝতে হবে যে এখান থেকে তলার দিকে এলে এই এতটা পর্যন্তই জায়গা আছে, যেটা হচ্ছে 24,750, এই জায়গাটার কাছাকাছি। এই লেভেলটাকে যদি ব্রেক করে মোমেন্টামের সঙ্গে, যতক্ষণ পর্যন্ত ব্রেক করে সাস্টেন করবে ততক্ষণ ট্রেডটাকে হোল্ড করতে পারেন। আর যদি এই লেভেলটাকে কাছাকাছি এসে এখান থেকে বাউন্স ব্যাক করে, তাহলে প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে দেখতে হবে ফার্স্ট হাফে ব্রেক করছে নাকি সেকেন্ড হাফে ব্রেক করছে। যদি দেখা যায় যে ফার্স্ট হাফে ব্রেক করছে, তাহলে তলার দিকে কন্টিনিউশন ট্রেডের চান্সেস থাকবে। আর যদি দেখা যায় সেকেন্ড হাফে ব্রেক করছে, তাহলে কিন্তু ফলসও হতে পারে, আর এখান থেকে আবার কিন্তু আপনারা উপরের দিকের জন্য বা জিগজ্যাগ নয়েজি মুভ কিন্তু দেখতে পারেন। এবার যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট হয়েছে, প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করবে, সেই রকম জায়গা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে ইন্টারনেটেই ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই ডিসিশন নিতে হবে যে কন্টিনিউশন ট্রেডটা কত দূর পর্যন্ত তলার দিকে আসতে পারে। আদারওয়াইজ কিন্তু এইসব জায়গা থেকেই রিভার্সাল আপনারা দেখবেন। এবার যদি দেখেন কোনো কারণে গ্যাপ আপ ওপেন হয়েছে, হওয়ার পর যদি দেখেন যে এইখান থেকে তলার দিকে শুট করছে, সেক্ষেত্রেও এই জোনটাকে কিন্তু খেয়াল রাখবেন। এই জোনটা যদি ব্রেক না করে, তাহলে কিন্তু এখান থেকে আবার কিন্তু উপরের দিকের জন্য মুভ করবে। আর যদি ফ্ল্যাট গুলো তলার দিকে আসে, সেক্ষেত্রেও কিন্তু এই 24,895 মানে 900 এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন, এই জোনটা ব্রেক করছে কিনা। যদি ব্রেক না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য যাবে। আর যদি ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে 24,750 পর্যন্ত
একটা ভালো মুভমেন্ট আপনারা মর্নিংয়েই পাবেন। আর যদি বেলার সাথে সাথে এই লেভেলটাকে ব্রেক করে তাহলে সেক্ষেত্রে নয়েজ আমরা যেরকম দেখে এসেছি সেই অনুযায়ী ট্রেড হতে পারে। যেমন ঠিক এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে নয়েজ বাজারে ছিল, তো এইরকমই নয়েজ কিন্তু দেখতে পাবেন। আগে আমরা দেখেছি যে থিটার এফেক্ট ছিল, সেখানে দেখতে হবে যে বাজারের মধ্যে থিটার এফেক্ট সেরকমভাবে কাজ করছে কিনা। যদি কাজ না করে তাহলে কিন্তু একটা মুভমেন্ট পাবেন, আর যদি থিটার এফেক্ট থেকে থাকে তাহলে কিন্তু বাজারের মধ্যে সেই রকম মুভমেন্ট পাবেন না, উল্টে কিন্তু লস হবে। সুতরাং একটা স্ক্যাল্পিং ট্রেড আপনারা বার করতে পারেন। মর্নিং এর দিকে যদি দেখেন কোনো কারণে বাজার ফ্ল্যাট তুলে তলার দিকে বা গ্যাপ ডাউনের সঙ্গে তুলেছে, খোলার পর এই লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে কিন্তু এতদূর পর্যন্ত একটা ট্রেড। তারপর প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে তখন বাজারের মধ্যে হাতে টাইম কতটা বেঁচে আছে সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু কন্টিনিউশন ট্রেডটা প্লে করা যেতে পারে। আর যদি দেখা যায় যে বাজার তলার দিকে এসছে, এই সুইং লোটার ব্রেক করেনি, যেটা হচ্ছে 24,885, 90 বা 900, এই জায়গাটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু এখান থেকে মর্নিংয়ে একটা রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য একটা ট্রেড পেতে পারেন। আর যদি দেখা যায় যে বেলার বাড়ার সাথে সাথে উপরের দিকে হচ্ছে সেক্ষেত্রে নয়েজ আসতে পারে, এবং নয়েজটা কিভাবে আপনার থিটার এফেক্ট হচ্ছে, রিডিউস হচ্ছে থিটাটা, নাকি ডেল্টার এফেক্ট প্রবল আছে, না ডেল্টার এফেক্ট কমে যাচ্ছে, সেইটা কিন্তু ক্যালকুলেশন করে তবেই কিন্তু উপরের দিকের জন্য আপনারা ট্রেড ধরতে পারেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে, করার পর যদি তলার দিকে রিট্রেস করার পর যদি দেখেন যে আর সুইং লো ব্রেক করছে না, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন থাকলে উপরের দিকের জন্য মর্নিংয়েই কিন্তু ট্রেড বেরোবে। বেলার বাড়ার সাথে সাথে নয়েজ চলে আসতে পারে, সেক্ষেত্রে যদি ট্রেডও করেন তো করবেন একটু কম কোয়ান্টিটিতে, কারণ এই কদিন কিন্তু আপনাকে বুঝেই কাজ করতে হবে, এবং তার সাথে সাথে খেয়াল রাখতে হবে যে বাজারের মধ্যে যে মুভমেন্টগুলো হচ্ছে সেইগুলো কিরকম ধরনের হচ্ছে, তার উপর কিন্তু ডিপেন্ড করছে অনেক কিছু। কারণ আমরা আগে ট্রেড করে এসেছি একরকমভাবে, বছর দেড়েক হচ্ছে ট্রেড হচ্ছে একরকমভাবে, আবার কিন্তু এই সেশনটা যেটা 20 নভেম্বর থেকে শুরু হবে সেখানে ট্রেড হবে আর এক রকমভাবে। সুতরাং এই জায়গায় নিজেকে ফিট করে রাখতে হবে, তার জন্য কিন্তু কিছু কিছু জিনিস আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর আপনার সাথে আগে শেয়ার করেইছি, পারলে স্ক্রিন রেকর্ডিং করে রাখতে পারেন, পরবর্তীকালে কিন্তু এটা কাজে দেবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।